হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আপনাদের অনেকেরই আছে যাদেরই দেখা যায় ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক প্রবলেমটা। এটা কিন্তু সবারই কম বেশি হয়ে থাকে। আমার নিজেরও কিন্তু ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হয়ে গেছে। এই জন্য আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম যেন আপনারাও আপনাদের ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক প্রবলেমটা সলভ করতে পারেন। এমনকি আমি আমার নিজের আইডিতেও ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক প্রবলেমটা সলভ করে আপনাদের দেখাবো। তো আর বেশি কথা বলতে চাই না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখান থেকে এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন থ্রিডের অপশন, আমি এখান থেকে থ্রিডের অপশনে ক্লিক করতেছি। থ্রিডের অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ফ্রেন্ড অপশনে গেলাম অ্যান্ড এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সাজেশন অপশন, এখানে ক্লিক করে আমি জাস্ট কিছু লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাউকেই ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া যাচ্ছে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে গেলেই কিন্তু এরকম একটা অপশন আসতেছে। ওকে, এর মানে আমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো না, আমাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু ব্লক হয়ে গেছে। ফেসবুক টিম থেকে কিন্তু আমাদের ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক করে দেওয়া হয়েছে যেন আমরা অন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট না দিতে পারি। আমি কিন্তু ইচ্ছা করলে আমার চেনা বা অপরিচিত যে কাউকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এখন দিতে পারবো না। তো এই প্রবলেমটা এখন কিভাবে আপনারা সলভ করবেন সেটা এখন দেখিয়ে দেওয়া যাক। ওকে, আমি চলে এলাম ফেসবুকের হোম পেজে আসার পর এখন আপনাদের কাজ হবে এক সাইডে দেখতে পাচ্ছেন থ্রিডের অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি থ্রিডের অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, থ্রিডের অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইরকম এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই ফ্রেন্ড অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি ফ্রেন্ড অপশনে ক্লিক করলাম। ফ্রেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এক সাইডে দেখতে পাচ্ছেন সি অল বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই সি অল অপশনে ক্লিক করে দেওয়া। সি অল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রিডের অপশন, এই থ্রিডের অপশনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম নিচে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাদের কাজ হবে ভিউ সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেওয়া। ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনারা এই ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করার পর থেকে যতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন তার মধ্যে যারা এ পর্যন্ত আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করেনি তাদের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাইন বাই লাইন সবাইকে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি। এরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, এই জন্য কিন্তু আমাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক হয়েছে। আমার কিন্তু এখানে মাত্র 54 জন শো করতেছে, আপনাদের ক্ষেত্রে আরও অনেক বেশি কিন্তু শো করবে। সবাইকে এখান থেকে লাইন বাই লাইন ক্যান্সেল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সবাইকে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা আমার মতো করে সবাইকে লাইন বাই লাইন এখান থেকে ক্যান্সেল করে দেবেন। সে আপনার চেনা হোক বা পরিচিত হোক, যে কোনো ব্যক্তি হোক, তারা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নাই, এটা আপনারা বুঝে নেবেন। এইভাবে সবাইকে এখান থেকে ক্যান্সেল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবাইকে কিন্তু এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ওকে, আমার কিন্তু ক্যান্সেল করা কিন্তু শেষ। এরপর আমি এখান থেকে বের হয়ে আসবো, যেহেতু আমার এখানে কোনো কাজ নেই। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আর একটা ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি এখান থেকেও ব্যাক করলাম। ব্যাক করার পরে আবার এখান থেকে আপনাদের এই ফ্রেন্ড অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডটে এসে এখান থেকে এই যে ফ্রেন্ড অপশন, এই ফ্রেন্ড অপশনে ক্লিক করবেন। ফ্রেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সাজেশন বলে একটা অপশন, এই সাজেশন অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি সাজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, দেখতে পাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট যাবেন, আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এইরকম হলে এখন আপনার কাজ হবে আপনাদের ফোন থেকে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া। ওকে, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আপনারা এটা জাস্ট কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনাদের এখন কাজ হবে আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা কপি করা। লিঙ্ক কপি করার জন্য আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে এক সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম এলে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিঙ্ক বলে একটা অপশন, আপনাদের কাজ হবে ইওর প্রোফাইল লিঙ্ক, এই অপশনে ক্লিক করে আপনাদের প্রোফাইল লিঙ্কটা কপি করে নেওয়া। সো এখান থেকে আমি ইওর প্রোফাইল লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নিলাম। ওকে, কপি করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনাদের কাজ হবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করা। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেম এরকম একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন। এটা আপনারা কপি করবেন। কপি করে নেওয়ার পর এখানে যে প্রোফাইল লিঙ্কের জায়গা আপনাদের ফেসবুক আইডির লিঙ্ক দিবেন। এমনকি দেখতে পাচ্ছেন একটা নোটিশ লেখা রয়েছে, এখানে বোঝানো হয়েছে যে ফেসবুক টিমকে আপনারা বোঝাতে হবে যে আমাদের ফেসবুক আইডির যেন এই ব্লক প্রবলেমটা, ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক প্রবলেমটা কিন্তু সলভ করে দেয় তারা। এইটা জাস্ট এখানে বুঝে আমি লিখেছি, আপনারা চাইলে ভালোভাবে লিখতে পারেন। অনেকে আছেন যারা কিনা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স কপি করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আরও একটা ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইটা দেখে আপনারা শিখে নেবেন। আবারও বলছি, এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে এই ভিডিওটা দেখে শিখে নেবেন। তারপরে জাস্ট আপনারা
এটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নেওয়া হয়ে গেলে যেইভাবে আমি এখান থেকে প্রোফাইল লিঙ্কের জায়গা আমার ফেসবুক আইডির লিঙ্ক বসালাম, এইভাবে আপনারাও আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা বসাবেন। তারপর এখান থেকে এই সম্পূর্ণটুকু জাস্ট কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সম্পূর্ণটুকু কপি করে নিচ্ছি। কপি অপশনে ক্লিক করলাম, তারপরে কিন্তু এটা কিন্তু কপি হয়ে গেল। এটা কপি করা হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে এখান থেকে বের হয়ে আসার পর আবার চলে যাবেন ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখান থেকে এগেন আপনাদের কাজ হবে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম এলে এখানে আপনারা নিচের দিকে আসবেন, এমনকি এখানে দেখতে পারবেন হেল্প সাপোর্ট বলে একটা অপশন। আপনাদের কাজ হবে হেল্প সাপোর্টে ক্লিক করা। ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম এলে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম বলে একটা অপশন। আপনাদের কাজ হবে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দেওয়া। এখান থেকে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে আপনাদের কাজ হবে এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দাও। এই অপশনে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে। আপনাদের কাজ হবে লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করে না। ওকে, আমি অপেক্ষা করে নিচ্ছি। লোডিং দিতে আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের কিন্তু লোডিং কমপ্লিট হয়ে গেছে। লোডিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন ইনক্লুড বলে একটা অপশন। আপনাদের কাজ হবে ইনক্লুডে ক্লিক করে দাও। ইনক্লুডে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে এখান থেকে আপনারা কষ্ট করে খুঁজে বের করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট বলে একটা অপশন। দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে একটা অপশন। আপনাদের কাজ হবে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দাও। এখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে প্রথমে দেখতে পাচ্ছেন একটা লেখার জায়গা রয়েছে। এখানে আপনাদের এইমাত্র যেটা আমি কপি করে নিয়ে আসলাম যে লেখাটা, সেই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, আপনাদের কাজ হবে এই লেখাটা এখানে পেস্ট করে দাও। লেখাটা পেস্ট করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা ফটো অ্যাড করা রয়েছে। আপনাদের কাজ হবে এখান থেকে এই ফটোটা আগে ডিলিট করা। ডিলিট করার জন্য এই কোর্স অপশনে ক্লিক করবেন। কোর্স অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন। আপনাদের কাজ হবে আপলোড ফ্রম ফোনে ক্লিক করে দাও। আপলোড ফ্রম ফোনে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। একটু ওয়েট করেন। ওকে, তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম এলে একটু আগে যে আমরা একটা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হয়েছে ওখানে যেরকম আসে ওইটা যে একটা স্ক্রিনশট নিলাম না, ওই স্ক্রিনশট নেওয়া ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট নেওয়া পিকচারটা এখানে সিলেক্ট করলাম। এখানে দেখাচ্ছে যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে না, তো ওইটা একটা স্ক্রিনশট নিতে বলছিলাম প্রথম দিকেই, তো ওইটা জাস্ট এখানে আমি সিলেক্ট করে দিলাম। ওইটা দেওয়ার পর এমনকি উপরে দেখতে পাচ্ছেন আমরা যেই ডেসক্রিপশনটা এখানে দিয়েছি, লেখাটা দিয়েছি, তাদের বুঝিয়েছি যে আমাদের এরকম একটা প্রবলেম, এটা সমাধান করে দিন। ওকে, এটা আমি বুঝিয়েছি। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, এই সেন্ড আইকনে ক্লিক করে এইটা জাস্ট সেন্ড করে দেবেন। ওকে, এইটা সেন্ড করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেন্ড হচ্ছে, একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন লোডিংয়ে আছে, লোডিংটা সম্পূর্ণ হতে দিন। ওকে, আমার লোডিং আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক টিমের কাছে কিন্তু আপিল করা হয়ে গেছে। তারা যখন এটা দেখবে তখনই কিন্তু আমাদের ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট যে প্রবলেমটা সেটা কিন্তু সমাধান করে দেবে। এটা কিন্তু আপনাদের মূলত আমি যত দেখছি এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যায়। আপনাদের কাজ হবে কষ্ট করে একটু অপেক্ষা করে নেওয়া, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। যেভাবে দেখালাম এভাবে কাজ করবেন, আশা করছি আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। এমনিতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য কথাবার্তায় আমি জানি ভুল হয়েছে, তো অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকের ফেসবুক আইডিতে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, তো সেইগুলো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। এছাড়াও দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির লিঙ্কটা কিন্তু আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের যে কোনো সমস্যা হলে এই ফেসবুক অ্যাকাউন্টে নক দিবেন। ফ্রেন্ড রিকোয়েস্টে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাভ রিয়া দেন রয়েড টিপস, এটা লিখে কমেন্ট করলেই কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে নেব। ওকে, এটা লিখে জাস্ট কমেন্ট করে দেবেন, এমনকি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রাখবেন। অবশ্যই আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আমি অ্যাকসেপ্ট করে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।